আজ আসুক আপনার মেজ ছেলে, আসুক। বাবা তোমাকে এত বড় কথা বলেছে? হ্যাঁ, বলেছি তো, আমি আর বাড়িতে একদিনও থাকবো না যদি তুমি ওর একটা বিয়ে না করো। চলো চলো, আমি দেখছি, চলো। বাবা এসে গেছিস? আমি তো ভাবছিলাম এত দেরি করছিস কেন? তোর বউ তো আবার লাগাবার ব্যাপারে বেশি সময় নেন। যাও না, বলো না। এসব কি শুনছি বাবা? কি শুনছে? আমার ঝি হওয়ার যে যোগ্য নয় তার হয়ে বাবা আমাকে গালমন্দ করেছেন, তার সাক্ষী আছেন। আমার ভুল হয়ে গেছে। তাহলে সবার সামনে আপনি স্বীকার করছেন আপনার ভুল হয়েছে? হ্যাঁ, আমি তো অন্ধ, চোখে দেখতে পাই না। আমি বুঝতে পারিনি তোমার গালটা কোথায় ছিল। আমার তখন উচিত ছিল তোমার গালে একটা ঠাস করে চড় মারা। আমি তা মারতে পারিনি। ভুল তো আমার হয়েছে। শুনলে মা, শুনলে? তুমি কি গো, ওর সামনে তুমি ওর বউকে গালমন্দ করছো? নিজে চাকরি বাকরি করো না, ও টাকা দিচ্ছে বলেই তো সংসার চলছে। চাকরি করি না, ভাবছি ব্যবসা করব। ব্যবসা? তুমি চোখে দেখতে পাও না, তুমি আবার কিসের ব্যবসা করবে? ভেড়া বেচবো। ভেড়া? ভেড়া বেচবে? আমাদের বাড়ির পাশে একটা মাংসের দোকান আছে, শুনেছি ওরা ভেড়া কেনা বেচা করে। কাল ওদের মালিককে ডেকে নিয়ে তোমার মেজর ছেলেকে দেখাবো। আমার মনে হয় ওদের 4 পেয়ে ভেড়া আছে, তোমার 2 পেয়ে ভেড়ার দাম ওরা বেশি দিবে। তুমি আমাকে ভেড়া বললে? ও, তুমি বুঝি দেখেছো দোকানে পাঁঠাও বিক্রি হয়? তা বাবা, তোমাকে পাঁঠা বললে তুমি কি বেশি খুশি? তুমি শুনলে? সবই হতচ্চারির জন্য। আচ্ছা যাও, আজকাল কলকাতায় ওই ভেড়ার দাম বেশি না পাঁঠার দাম বেশি? তুই থাম, তুই আবার এর মধ্যে কথা বলিস কেন? না, আমার আবার দয়ার শরীর তো, কারো দুঃখ আমি দেখতে পারি। তো ওই ভেড়া পাঁঠার দাম জিজ্ঞেস করে যেটার দাম বেশি হতো সেটা ওকে বললেই পারতেন। যার বউ ঝামেলা পাকিয়েছে তার সঙ্গে গিয়ে কথা।